আজকের হচ্ছে বুধবার, ছেলের পরীক্ষার দ্বিতীয়তম দিন। তো ঘড়ির কাঁটায় তখন বাজে ভোর ৫টা ১০। আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু যার পরীক্ষা সে নিশ্চিন্তে তার বাবার সাথে এখন ঘুম দিচ্ছে। ওয়াও! ওরা দিকে ঘুমাচ্ছিল, আমি আমার কাজে লেগে পড়েছি। তো রাতে দই জমিয়েছিলাম, সেটাকেই আগে ফ্রিজে তুললাম। তারপর আমার যা যা কাজ থাকে, যেমন ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, গাছে জল দেওয়া, ঘরের সমস্ত কাজ কমপ্লিট করার পরে ছেলেকে ৬টার সময় ঘুম থেকে তুললাম। ঘুম থেকে উঠে ওনার ঘ্যানঘ্যানানি শুরু হয়ে গেল। প্রথমেই শুরু হলো ওনার ঠান্ডা লাগছে, আর এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে যে মানে কম্বল ছাড়া ব্রাশ করা যাচ্ছে না, কম্বল ছাড়া পড়া যাচ্ছে না। বলছে আবার মুখটাও ধোয়া যাচ্ছে না। বলছে মা, এত ঠান্ডা জল হলে মুখ ধোয়া যায়? ভাবা যায় এই ঠান্ডায় আমার ছেলের এরকম অবস্থা। ঠান্ডা পড়লে যায় না, কি করবে। ছেলেকে পড়তে বসিয়ে আমি এদিকে একটু ব্রেকফাস্ট বানিয়েছিলাম, রুটি, পেঁয়াজকলি, আলু ভাজা করেছিলাম। ব্রেকফাস্ট বানানোর ফাঁকে ফাঁকে ছেলের পিঠে তাল আর নারকেল দুটোই পড়েছিল, কারণ মুখের কথায় কাজ হচ্ছিল না। তো তার জন্য তাল আর নারকেল দুটোই দিতে হয়েছিল পিঠের মধ্যে। তো তারপরে সাথে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে চলে গেছিলাম এক্সাম দিতে। তো বর চলে গেল কাজে, আর আমরা ৩ বান্ধবী মিলে চলে এসেছি হেদুয়া পার্কে। তো এখন ২ ঘন্টা সময় কাটাতে হবে, তো কোথাও আজকে যাওয়ার ছিল না। তো তাই ভাবলাম একটু হেদুয়া পার্কে বসে সময় কাটাই। আর এদিকে দুইজনকে দেখো, এদিকে ইনি ফোনে ব্যস্ত আর ইনি এদিকে ফোনে ব্যস্ত। মধ্যিখানে বেচারা আমি, খুব ভদ্র, আমি ফোন একদম ঘাটাঘাটি করি না। আমি শুধু একটু ভিডিও করি আর একটু রিলস বানাই, ব্যাস। আমি কিন্তু বেশি ফোন টোন ঘাঁটি না। This is so funny. দুই বান্ধবীর মধ্যিখানে বসে বসে আমি বোর হচ্ছিলাম দেখে, তো একজনের খুব দয়া হলো আমার প্রতি। এতটাই দয়া হলো যে নিজের থেকে আসলো, আমার সাথে হ্যান্ডশেক করলো, আবার আমাকে দিয়ে নিজের পিঠটাও চুলকে নিল। তারপরে যেই পিঠটা ওর চুলকানো হয়ে গেল, এমনভাবেই গেল মনে হচ্ছে এবার আমার পিঠ চুলকানো হয়ে গেছে, আমি একটু খেলতে যাই, আর তুই তোর বন্ধুদের মধ্যিখানে বসে থাক। তারপর আমরা তিনজনের মধ্যে গল্প গুজব করে ২ ঘন্টা পরে ছেলে স্কুলের সামনে আসলাম। তো ছুটি হয়ে যাওয়ার পরে ছেলে দেখলাম কিটক্যাট নিয়ে বেরিয়েছে। তো জিজ্ঞেস করাতে উত্তরে পেলাম একটা বন্ধুর জন্মদিন ছিল, যার জন্মদিন ছিল সেই কিটক্যাট নিয়ে এসে আমার ছেলেকে দিয়েছে। যার জন্মদিন তাকে তুই কিছু না দিয়ে উল্টে তার থেকেই চকলেট নিয়ে এসছিস। বলছে ওর আজকে জন্মদিন, আমি কি করে জানবো? জানলে তো তোমাদের থেকে কিছু একটা কিনে নিয়ে গিয়ে দিতাম, বলো। আমি বললাম ঠিক আছে, এরপরে নেক্সট যেদিনকে এক্সাম থাকবে সেদিনকে আর কিছু একটা কিনে দেবো, তখন নিয়ে এসে ওকে দিয়ে দিস। গল্প করতে করতে বাস স্টপে নেমে পড়েছিলাম। তারপরে দুই বন্ধু একই বাস স্টপেই নেমেছিল। তো রাস্তায় দুষ্টুমি করতে করতেই চলছে। যেই বন্ধুরা যে যার বাড়ি চলে গেছে, ওর হঠাৎ করে মনে পড়েছে যে আমার মা ভিডিও করছে আর মাকে ডিস্টার্ব করতে হবে, কারণ আমার বাবা করে এই কাজটা। এই ২ দিন দেখছে ওর বাবা ডিস্টার্ব করছে না, তো সেটাইকে ছেলে পূরণ করে দিচ্ছে। আমি বললাম ঠিক আছে, তুই ডিস্টার্ব করছিস তো কর, তোকে এক্ষুনি গিয়ে পড়তে বসাবো। অমনি বলছে না, তুমি ভিডিও করো, আমি ডিস্টার্ব করবো না, তুমি তোমার মতো ভিডিও করো। ওই যে কথায় আছে না, যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট হয় সেই ঠাকুরকে সেই ফুলই দিতে হয়। তো আজকের মতো সবাইকে টাটা।